ভাই রে ভাই, এই সময়ে এত সাহসী মানুষ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রয়েছে, এটা আমার জানা ছিল না। কারণ একই সিনেমায় শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি এবং মিষ্টি জান্নাত, তিনটা নায়িকা, তাও আবার শাকিব খানের ক্যারিয়ারে একেবারে নাম করা অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে আবারও বিশাল বড় একটা সিনেমা প্রডিউস করতে যাচ্ছে এবং তৈরি করতে যাচ্ছে। তবে এই সিনেমার কামারকে, সরি, কি বলে, পরিচালককে, মানে এই সিনেমাটি বানাবে কে, অবশ্যই আপনাদের জানা উচিত। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এতদিন পরে কোনো পরিচালক প্রযোজক শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলিকে একই সিনেমাতে কাস্ট করার সাহস পায়নি, কিন্তু সেই সাহসটা দেখিয়েছে বাংলাদেশেরই একজন নায়িকা মিষ্টি জান্নাত। তবে কি আসলে আমরা মেগাস্টার শাকিব খানের সাথে অপু বিশ্বাস এবং বুবলিকে একই সিনেমাতে নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি? নিউজ তো এটাই বলছে। জাগো নিউজ থেকে এটা বলা হয়েছে, শুধু জাগো নিউজ না, বাংলাদেশের অনেক নিউজ পোর্টাল থেকে এই নিউজটা করা হয়েছে। এটা হচ্ছে মিষ্টি জান্নাত সেই সিনেমাটি নির্মাণ করবে। তো চলুন আপনাদেরকে বিস্তারিত বলি। তিনি একটা পোস্ট করেছে, মিষ্টি জান্নাত আবারও একটা বড় সিনেমা প্রডিউস করব, হিরো শাকিব খান, হিরোইন অপু বিশ্বাস, বুবলি অ্যান্ড মিষ্টি জান্নাত। এখানে এই সিনেমাটি প্রডিউস করা কিংবা এই সিনেমাটি করার চিন্তা ভাবনা অন্য কোনো পরিচালক প্রযোজক যখন করতেও পারেনি, সেখানে মিষ্টি জান্নাত সাহসটা দেখিয়েছে। এখানে আমার কেন জানি মনে হচ্ছে এ তো সিনেমার, মানে, সিও জানে না, আর তিনি সিনেমা তৈরি করবে। হতে পারে মিষ্টি জান্নাতের এটা শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলিকে খোঁচা দেওয়া, কিংবা শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলির নামটি জড়িয়ে নিজেকে আলোচনায় আনা। এর আগে আপনারা দেখেন যে মিষ্টি জান্নাত তো শাকিব খানকে বিয়েই করে ফেলেছে। মিষ্টি জান্নাত শাকিব খানের বাসায় গিয়ে থেকেছে, শাকিব খানের মায়ের হাতে খেয়েছে, এমনকি শাকিব খানকে জামাইও দাবি করেছে। তো দিনের পর দিন মিষ্টি জানাতেন এরকম আলোচনা, এখন সর্বশেষ এসে করলোটা কি, একটা বিশাল বড় আকারে বিগ 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 বাজেটের একটি সিনেমা প্রডিউস করে ফেললো, যেখানে নায়ক শাকিব খান, নায়িকা অপু বিশ্বাস, নায়িকা বুবলি এবং মিষ্টি জান্নাত নিজেও রয়েছে। ভাই, খেলাটা কোথায় থেকে খেলছে? মিষ্টি জান্নাত কি আসলে দিনের পর দিন, কিছুদিন পর পর নিজের নামটা যখন হারিয়ে যায়, তখন কি এভাবে আলোচনায় আসার চেষ্টা করে? নাকি আসলেই তিনি, আমি জানি যে তিনি দাঁতের ডাক্তার, নাকি তিনি এই দাঁতের ডাক্তারি করতে করতে মাথার ব্রেন ট্রেন আওলা ঝালা হয়ে গেছে, কোনটা? যদি তিনি সিনেমাটি প্রডিউস করে, ভালো, শুভকামনা জানাই। আর যদি শুধুমাত্র শাকিব খানের নাম, অপু বিশ্বাসের নাম, বুবলির নাম নিয়ে ব্যবহার করে আলোচনায় আসার জন্য এই পোস্টটি করে, তাহলে আর কিচ্ছু বললাম না। কারণ চারিদিকে যে অবস্থা, মিষ্টি জান্নাতকে কিছু বলে আর ছোট করতে চায় না। তিনি বড় মনের পরিচয় দিয়েছে, বাংলাদেশে কোনো পরিচালক প্রযোজক এরকম ছবি বানাতে ইচ্ছাও পোষণ করেনি, কিন্তু তিনি করেছে। যাই হোক, তাকে শুভকামনা জানাই। আগামীতে যদি করে, করুক, সমস্যা তো নাই, তাই তো? কিন্তু মিষ্টি জান্নাত শাকিব খানকে নায়ক দাবি করা কিংবা জামাই দাবি করা, স্বামী দাবি করা, একের পর এক শাকিব খানের সাথে ছবি শেয়ার করা, এগুলো তিনি বারংবার করেছে। এখান থেকে বিশ্বাস করতেও কষ্ট হয়। তবে আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে, মিষ্টি জান্নাত কেন বা এরকম বা পোস্ট করলো যে ছবি করবে, একটা প্রডিউস করবে, হিরো শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি একসাথে? চট করে আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।